প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে ধারাবাহিকভাবে পাঞ্জেরি গাইডের 2.3 অনুশীলনীর যে সৃজনশীলগুলো করছিলাম তার আজকে আমরা 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা ক্লাস করছি। আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে উদ্দীপকটা ছিল এরকম: ক ও খ যথাক্রমে 20 দিন এবং 30 দিনে একটি জমির ধান কাটতে পারে। তো এটা যাই বলুক না কেন, এটা আসলে এক অংশ কাজ বলতে হয়। তারা একত্রে 7 দিন কাজ করার পর দুজনেই চলে গেল, বাকি কাজ 10 দিনে শেষ করলো। তো আমরা প্রথমেই ক নাম্বারটা করছি। ক একদিনে কত অংশ কাজ করে? তো ক এর অ্যাবিলিটি হচ্ছে এটা। তো আমরা এইভাবে যদি সাজাই যে ক 20 দিনে করে, 20 দিনে করে, যেহেতু কত অংশ চাওয়া হয়েছে তো এই এক অংশ কাজটা ডান পাশে ফেলতে হবে, এক অংশ। তারপরে এইখান থেকে আমরা যদি ক একদিনে যেহেতু কম কাজ হবে তাহলে ভাগ হবে, আর এই পাশে ডানের সংখ্যাটা সবসময় উপরে থাকে আর এটা এসে নিচে ঢোকে, অর্থাৎ 1/20 অংশ। তো সিম্পলি ক নাম্বারের উত্তর কিন্তু এতটুকুই, এটাই আমাদের ক এর উত্তর। নেক্সট খ নাম্বারে যেটা চাওয়া হয়েছে যে ক ও খ একত্রে 10 দিনে কত অংশ কাজ করে? তো এইসব ক্ষেত্রে দুইজন বা তিনজনকে একত্রে করতে গেলে তাদের একই সংখ্যক দিনের কাজের প্রয়োজন হয়। সেই একই সংখ্যক দিনটা আমরা সবসময় একদিনে বের করি। হ্যাঁ, তো ক নম্বরে যেহেতু আমাদের ক এর একদিনের কাজ আছে, আমরা সেটা এখান থেকেই তুলে নিয়ে আসবো যে ক হতে ক একদিনে করে 1/20 অংশ। তো একইভাবে আমাদের উদ্দীপকে যে ক্ষয়ের অ্যাবিলিটি আছে এইটা থেকেও ক্ষয়ের একদিনের কাজটা বের করতে হবে। তো আমরা এইভাবে বলি যে খ 30 দিনে করে 30 দিনে করে এক অংশ কাজ। তো এইখান থেকে আমরা ক্ষয়ের একদিনের কাজটা যদি বের করি তাহলে খ একদিনে করে হচ্ছে 1/30 অংশ। এবার এই দুইজনকে আমরা যখন যোগ করব আমরা এইখানে যোগ চিহ্ন দিয়েও লিখতে পারি অথবা বাংলার ও দিয়ে লিখতে পারি, ক প্লাস খ একত্রে। তো এই দুটো যোগ করলে কিন্তু অনেকে ভাবে যে এটা যেহেতু কয়ের একদিনের কাজ, এটা ক্ষয়ের একদিনের কাজ, তো এই দুটো যোগ করলে মনে হয় 2 দিনের কাজ হবে। এটা না, এটা আসলে আলাদা আলাদাভাবে ক একা একদিনে, এটা খ একা একদিনে। তো আমি যদি একদিনে কাজ করাই এবং ক খ দুইজনকেই ডাকি তাহলে এই দুটো সমষ্টির সমান কাজ হবে, অর্থাৎ এখানে কিন্তু একদিনের কাজই হবে এবং এইখানে দিনটা খুব এমার্জেন্সি, এটা লিখতেই হবে সময়টা। একত্রে একদিনে করে, এটা লিখে আমরা এই ভগ্নাংশ দুটো যোগ দেব, যেটা ক একদিনে করেছিল এটা আর খ একা একদিনে করেছিল এইটা। এইখানে আমরা একবারে অংশ লিখে দেব। তো ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো লসাগু করে করতে হয়। তো 20 আর 30-এর লসাগু হবে হচ্ছে 60। হ্যাঁ, তারপরে এই 20 দিয়ে কে ভাগ দিলে 3 বার যাবে, সেই 3 দিয়ে উপরে গুণ করলে 3 অক্ষে 3, প্লাস 30 দিয়ে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে উপরে গুণ করলে 2 অক্ষে 2। এখন এই উপরের সংখ্যা দুটো আমরা যদি যোগ করি 3 আর 2 5, 5/60। একটু কাটাকাটি থাকলে করে নিলে সুবিধা হয়। তো 5 দিয়ে আমরা কাটাকাটি করছি, 5 দিয়ে 5কে একবার, আর 5 দিয়ে 5 অক্ষে 5, 5 বারং 60, অর্থাৎ উপরের একের কিন্তু ভ্যালু আছে, এটা রাখতে হবে 1/12 অংশ। তো এবার খ নাম্বার কোয়েশ্চেনটা আমরা যদি দেখি, এখানে বলা হয়েছে ক ও খ একত্রে 10 দিনে কত অংশ কাজ করে? তো উদ্দীপকে কিন্তু বলা ছিল যে তারা একত্রে 7 দিন কাজ করার পরে এটা চলে গেছে। সো গ নাম্বারটা করতে গেলে আসলে একত্রে 7 দিনের কাজের প্রয়োজন হবে, কিন্তু ক্ষয়ে যেহেতু 10 দিনের কাজ চাওয়া হয়েছে তো এটা আমাদের বের করে দিতেই হবে। তো এই লাইনটাই আমরা আরেকবার লিখবো যে অতএব ক প্লাস খ একত্রে একদিনে করে, যেটা আমরা যোগ করে পেলাম, অর্থাৎ 1/12 অংশ। তো এইখান থেকে সিম্পলি এদের 10 দিনের কাজ বের করে দিলেই আমাদের খ নাম্বারের উত্তর হয়ে যাবে। তো 10 দিনে কাজ বেশি হবে, অর্থাৎ এই 10 উপরে যাবে, অর্থাৎ গুণ করতে হবে 1 গুণন 10 ভাগ 12। তো এটা আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি, 5 দুগুণে 10 আর এটা 6 দুগুণে 12। হ্যাঁ, তো এইখানে 5/6 অংশ যেটা আসলো, এটাই হচ্ছে আমাদের খ নাম্বারের উত্তর। এটি চাওয়া হয়েছিল যে ক ও খ একত্রে 10 দিনে কতটুকু কাজ করবে বা কত অংশ কাজ করবে। কিন্তু গ নাম্বারটা করতে গেলে আসলে দুইজন মিলে একত্রে যে 7 দিন কাজ করেছিল সেটাই প্রয়োজন হবে। তো আমরা এখন গ নাম্বারে ঢুকছি। তো এই 7 দিনের কাজ বের করতে গেলেও ক আর খ এর আসলে একদিনের কাজটাই দরকার হবে। সো এটা আমরা খ হতে
ক প্লাস খ এর একদিনের কাজটা তুলে নিয়ে আসবো। ক প্লাস খ একত্রে একদিনে করে হচ্ছে 1/12 অংশ। তো এই দুজন কিন্তু 7 দিন কাজ করেছিল একসাথে, উদ্দীপকে যেটা ছিল। তাহলে এখান থেকে একত্রে 7 দিনে, 7 দিনে কাজ বেশি হবে, অর্থাৎ উপরে বসাতে হবে, গুণন করতে হবে। তো এটা কোনো কাটাকাটি নেই, সো আমরা এটাই লিখছি যে উপরে 7 7 বাই নিচে 12 অংশ। এখন আমরা যদি উদ্দীপকটা পড়ি, এখানে বলা হয়েছে যে একত্রে 7 দিন কাজ করার পর দুজনেই চলে গেল। আসলে চলে যাওয়া অঙ্কগুলোতে কে চলে গেল এটা বিষয় না, হ্যাঁ, সবসময় এই যে বাকি কাজটা বের করতে হয়। তো ভগ্নাংশের অঙ্কে আমরা জানি যে মোট মানে 1 ধরা হয়, তো 1 থেকে এটা বিয়োগ দিলেই আমরা বাকি কাজটা পেয়ে যাব। তো আমরা এটা বিয়োগ করে নিই, এখানে আমরা লিখব বাকি কাজ 1 বিয়োগ 7/12 অংশ। তো এটাও হরের লসাগু করেই বিয়োগ করতে হবে। তো পূর্ণ সংখ্যার নিচে একটা 1 আছে, 1 আর 12 লসাগু হবে 12। তো এই নিচের 1 দিয়ে একে ভাগ দিলে 12 বার যায়, 12 দিয়ে উপরে গুণ করলে 12 কে 12, আর এটা দিয়ে একে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে একে গুণ করলে 7 কে 7। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে 5, তাহলে 5/12 অংশ। এই কাজটা বাকি রেখে দুজনেই চলে গেছে। এখন দেখি এখানে কি বলা হয়েছে, বাকি কাজ গ তৃতীয় আর এক ব্যক্তি 10 দিনে শেষ করছে। তো এই বাকি অংশ কাজটা গ 10 দিনে করেছে। এখন চাওয়া হয়েছে গ সম্পূর্ণ কাজটা কত দিনে করবে। তো জাস্ট এখান থেকে আমরা দিনটা ডানে ফেলবো, যে গ এটা হচ্ছে বাকি কাজ, তাহলে গ এই 5/12 অংশ করে, এটা 10 দিনে করেছে, এটা চাওয়াই হয়েছে, বলেই দিয়েছে 10 দিনে। তো সম্পূর্ণ কাজ বলতে আমরা জানি যে 1 অংশ, অর্থাৎ 1 অংশ করে। তো এটা আমরা প্রতিটা অঙ্কেই বলেছি যে এই ঐকিক নিয়মের ক্ষেত্রে উপরে ভগ্নাংশ থাকলে নিচে একে বের করলে সবসময় তোমরা এই ডানের সংখ্যাটা আগে লিখবে। আসলে এটা ভাগ হয়, আমরা ভাগটা না দিয়ে একবার এই সিস্টেম দিয়ে দিয়েছি যে গুণন চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা উল্টায় দিবে, অর্থাৎ উপরে চলে যাবে 12। এটা আমরা একটানেও দিতে পারি, এভাবে আলাদা করেও দিতে পারি। তারপরে এটা দিয়ে এটাকে আমরা কাটাকাটি করলে 5 দিয়ে এটা হয় 1, এটা হয় 2, নিচের একের কোনো দাম নেই, সো এটা 12 দুগুণে 24 দিন। এটাই হচ্ছে আমাদের ফাইনালি গ নাম্বারের উত্তর, 24 দিন। তো এটি ছিল আমাদের মূলত যে আমাদের 7 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো আমরা গ নাম্বারটা আরেকবার তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক ও খ একত্রে যেহেতু 7 দিন কাজ করেছে, তাহলে খয়ে আমাদের 1 দিনের কাজ ছিল দুজনের যোগ করা, হ্যাঁ, সেইখান থেকে আমরা দেখো এটা তুলে নিয়ে এসে 7 দিনের কাজটা বের করে নেব। তারপরে কে চলে গেল এটা বিষয় না, 1 থেকে বিয়োগ দিয়ে আমাদের বাকি কাজটা আগে বের করে নিতে হবে। তারপরে প্রশ্নে বলে দিয়েছে যে গ বাকি কাজ হচ্ছে যে 10 দিনে শেষ করেছে। তো আমরা এইভাবে সাজালাম যে এটা ছিল আমাদের বাকি কাজ, তাহলে গ এত অংশ করে 10 দিনে, 1 অংশ অর্থাৎ সম্পূর্ণ কাজ কত দিনে, এটাই হলো আমাদের অ্যান্সার। আজকের পার্ট এ পর্যন্তই, ধন্যবাদ।